আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। নতুন ভিডিও নতুন মেনু নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম আমি সুলেখা। আর আজকে লোটে মাছ তো অনেক রকমের ঝাল, এটা ওটা তোমরা খেয়েছো। আর আজকের রান্নাতে একটু টুইস্ট আছে, তোমরা স্কিপ করবে না। কীভাবে আমি এই লোটে মাছটা রান্না করি দেখতে থাকো বন্ধুরা, একদম স্কিপ করো না, ফুল ভিডিও দেখতে থাকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম সকাল সকাল। আর আমার চ্যানেলে সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে বানাবো লোটে মাছের তো তোমরা অনেক রেসিপি খেয়েছো, ঝাল ঝোল, তোমার হচ্ছে ওটাকে কি বলে, ফ্রাই, সবই খেয়েছো। আজকে একদম লোটে মাছের ইউনিক একটা নতুন রান্না করছি বন্ধুরা, একদম তোমরা স্কিপ করবে না, একদম আঙুল চেটে চেটে খাবে। এইটা তোমরা দেখতে থাকো। এখানে নিয়েছি ফ্রেশ লোটে মাছ, 300 গ্রাম আছে লোটে, একদম ফ্রেশ লোটে 300 গ্রাম। আর এখানে নিয়েছি 2খানা পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, কাঁচা পাকা লঙ্কা, রসুন নিয়েছি, আর একটা ডিম নিয়েছি। আর এখানে নিয়েছি বেসন বন্ধুরা। এইটা দিয়েই মেন আজকে লোটে মাছের এই রান্নাটা কীভাবে করি তোমরা একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে বানাই বন্ধুরা। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো, আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে নেব। এটাই হচ্ছে মশলা। লোটে মাছগুলো ভালো করে ফ্রেশ করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ওর মধ্যে লোটে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে 1 চামচ ছোটো চামচের লবণ দিয়ে দিলাম। তারপরে দেবো হচ্ছে এই যে লেবু রস দিয়ে দিচ্ছি, এই যে পাতিলেবু রস দিয়ে দিচ্ছি। পাতিলেবু রসটা দিয়ে দিলাম পুরোটা চিপে। কেন বলো তো, এই রসটা দিলে না আষ্টে গন্ধটা লাগে না। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো হচ্ছে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, এই যে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দেবো হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা এবার এটাকে আমি খুব সুন্দর করে মাখছি। এবার এটাকে সুন্দর করে মেখে আমি এটাকে মেখে 10 মিনিট রেখে দেবো, বুঝলে বন্ধুরা। তোমরা চাইলে এটা মেখে 10 মিনিট ডিপ ফ্রিজেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আর হাতটা ধুয়ে এসে তারপরে বেসনটা ডিমটা দেবো, যে ডিমটা ফাটিয়ে দিচ্ছি। একটা ডিম দিলেই হয়ে যাবে, বুঝেছো তো। এবার বেসনটা দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে খুব ভালো করে ম্যারিনেট করবো। দেখছি 3 চামচ বেসন দিয়েছি, বুঝেছো। এই যে এবার এটাকে খুব সুন্দর করে মাখবো, বুঝলে বন্ধুরা। মেখে এটা একদম 10 মিনিটের নামে তোমাদেরকে রেখে দিতে হবে, কেন এর মধ্যে মশলাটা না ঢুকলে রান্নাটা টেস্ট হবে না। বারবার করে বলছি, মেখে তোমরা ফ্রিজেও রাখতে পারো, বা এমন করতে পারো, হয়তো রাত্রিবেলা মেখে রেখে দিতে পারো, পরের দিন সকালেও করতে পারো, বা বিকালে মেখে রেখে রাত্রে করতে পারো। মশলাটা যতক্ষণ না মাখা হবে না, টেস্টটা ভালো হবে না। মাছের মধ্যে এমনি তো এই লোটে মাছটা তোমরা জানো যে এমনি একটু তোমার হচ্ছে লোদ লোদ টাইপের। আর এর গায়ে যদি মশলাটা না ধরে না, তাহলে জিনিসটা খেতে ভালো লাগবে না, কড়াটাই তাহলে বেকার হয়ে যাবে, বুঝলে তো। এই যে এবারে এটাকে আমি পুরো 10 মিনিট এখন ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা। পুরো সুন্দর করে মাখানো হয়ে গেল, কড়াই বসিয়ে দিলাম, এবারে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। এবারে কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো বন্ধুরা। এবারে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার এটাকে খুব সুন্দর করে ভেজে নেব। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, আমি গ্যাসটা একটু কমিয়ে দেবো। আর 10 মিনিট রেখে দিয়েছিলাম, বুঝলে, ফ্রিজের মধ্যে ঢুকিয়ে যায়। এবার এগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব, বুঝেছো তো। আমার একটা বান্ধবীর হাজব্যান্ডের এই লোটে মাছ একদম পছন্দ করে না, জানো তো। লোটে মাছের নাম শুনলে উঠেই রেখে যায়, বলে কি লোটে মাছটা কোনো মাছের মধ্যে পড়ে না, ঠিক আছে। এবার আমার বান্ধবী বলে ও কোনো দিন উনি খায় না, আর খুব রেগে যায় লোটে মাছের নাম শুনলে। আমি বললাম ঠিক আছে। এবার আমি আমাদের বাড়িতে এই রান্নাটা উনি আমাদের বাড়িতে এসেছে, আর আমি এই রান্নাটা করেছি, ঠিক আছে। ওনাকে বলিও নি যে লোটে মাছের রান্না হয়েছে। এবার দিয়েছি, খেয়েছে।
খেয়ে এবারে উনি মানে মানে খুব ভালো লেগেছে। এবার উনি আরেকবার রিকোয়েস্ট করেছে যে আরেকবার প্লিজ আপনি এই রান্নাটা আমাকে করে খাওয়াবেন। তারপর এবার আমার বান্ধবী ওনাকে জানিয়েছে যে এটা কিন্তু লোটে মাছ। ওনার তো পুরো মাথায় হাত যে লোটে মাছ এটা। বলছে বুঝতে পারলাম না, তো তুমি তোমার বান্ধবীকে বলো আরেকবার এইটা আমাকে করে খাওয়াতে, বুঝলে বন্ধুরা। তাই জন্য তোমাদেরকেও বলছি এরমভাবে করে খাবে, দারুণ লাগে, বুঝেছো। ঠিক হয়ে গেছে, উল্টে দিই। আর আমি না মাছগুলো না চিংড়ি মাছের মতন একটু মুড়িয়ে মুড়িয়ে দিয়েছি, তাহলে দেখতে মানে শেপটা ভালো লাগবে। দেখো পুরো চিংড়ি মাছের মতো লাগছে। কেউ বলবে এটা কি লোটে মাছ বলো? কেউ বলবে না। পুরো একটু মুড়িয়ে দিয়েছি তো দেখতে ভালো লাগছে, পুরো পুরো চিংড়ি মাছের মতন। একদম লাল করে কড়া করে ভেজে নেবো, বুঝেছো তো বন্ধুরা। দেখো একদম লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেবো, বুঝেছো। কি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার একটা একটা করে তুলে নেবো, নিয়ে বাদ বাকিগুলো এরমভাবে ভেজে নেবো, বুঝেছো। দেখো এটা তোমরা চাইলে চায়ের সঙ্গেও খেতে পারো, স্ন্যাক্সের মতন। এই দেখো একদম লাল করে, আর মেখে রেখেছিলাম তো অনেকক্ষণ, গ্যাসটা কমিয়ে দিলাম। এবার এই কটাও তোমার ভালো করে ভেজে নেব। মানে মশলাটা ঢুকে গেছে, মানে ম্যারিনেটটা অনেকক্ষণ করে রেখেছিলাম, বুঝেছো তো। যত সুন্দর করে মানে বিয়ে করে রাখবে তত সুন্দর খেতে টেস্ট লাগবে। এই যে ভেজে নিয়ে এই দুটো ভেজে নেবো একদম ছোবা তেলে, ব্যাস। বন্ধুরা এবার এটা উল্টে দিচ্ছি। দেখো একদম এটাও ভেজে ভালো করে তুলে নেব। দেখো একদম লাল করে ভেজে নিয়েছি, বুঝেছো তো। এবার এটাও তুলে নেবো। এবারে এগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে সুন্দর করে লাল করে ভাজা, এটা এমনিও তোমরা খেতে পারবে, বুঝেছো তো। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি বন্ধুরা, একটু সাদা জিরে দেবো, একটু সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম, একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কোনো ব্যাপার না। দিতে হবে বলে তার কোনো মানে নেই, দিতেও পারো নাও দিতে পারো। আমার যেরকম ভালো লাগে তেজপাতাটা তাই দিলাম। এবারে একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দেবো অল্প করে চিনি দিয়ে দেবো বন্ধুরা। এই যে অল্প করে চিনি দিয়ে দিচ্ছি আগে, চিনি দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে দেবো। এবারে অল্প করে লবণ দেবো, এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম। খুব বেশি লবণ দিলে লবণ পোড়া হয়ে যাবে, খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। বারবার করে তোমাদের বলি লবণটা অল্প করে দেবে স্বাদ অনুযায়ী। এই যে অল্প করে হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে এখন পেঁয়াজটাকে সুন্দর করে ভালো করে ভেজে নেব, বুঝেছো তো। সুন্দর করে এটা ভেজে তারপরে বাদ বাকি মশলাগুলো দেবো। বন্ধুরা পেঁয়াজটা আবার লাল করে ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটোটা। এটা আমি টমেটোটা মিক্সিতে দিইনি, একটা গোটা টমেটো দিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে টমেটোটা দিয়ে দিয়েছি একটা গোটা টমেটো। এবার দেবো মিক্সিতে বাটা মশলাগুলো, পেঁয়াজ রসুন আদা কাঁচা পাকা লঙ্কা, এই যে দিয়ে দিলাম। এবার দেবো জিরে ধনে, একটু কাশ্মীরি রেড, এই বন্ধুরা একটু কাশ্মীরি রেড দিয়ে দিচ্ছি। এই যে অল্প করে হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার অল্প করে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এই যে অল্প করে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মশলাটাকে কষাবো, দারুণ করে মশলাটাকে কষাতে হবে, বুঝেছো। তেল ছাড়া অবধি কষাতে হবে। আর এটা একটু ব্যাপারটা গ্রেভি গ্রেভি টাইপের হবে, বুঝেছো বন্ধুরা। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখো কি সুন্দর করে একদম টমেটো গলে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দেবো, বুঝলে বন্ধুরা। দেখো কত সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এবারে জল দিয়ে দিচ্ছি, ছোটো বাটির এক বাটি জল দিয়ে দিলাম।
এবার এটা পুরো ফুটে যাবে, ফুটে গেলে তারপরে আমি মাছগুলো দিয়ে একটুখানিটা একটা ফুট দিয়ে নামিয়ে নেবো, বুঝেছ? একদম রেডি হয়ে গেল, এইভাবে বানিয়ে খাবে। পুরো একদম ফুটে গেছে টকবক করে। এবার এই যে ভাজা লোটে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই একদম রেডি আমাদের লোটে মাছের ঝাল। এইভাবে ঝাল তো সব সময় খাওয়া হয়, ঝাল ঝোল, কিন্তু এটা অবশ্যই তোমরা ট্রাই করবে বন্ধুরা। আমার আজকে ধনেপাতাটা শেষ হয়ে গেছে, একটু উপর থেকে ধনেপাতা দিয়ে দেবে, দিয়ে গরম ভাতে তোমরা সার্ভ করবে। আর বাড়িতে কেউ যদি লোটে মাছ না খায়, সেটা ধরতেই পারবে না যেটা লোটে মাছ, বুঝেছো বন্ধুরা? এইভাবে অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। একদম রেডি লোটে মাছের পাকোড়ার ঝাল একদম রেডি। এইভাবে বানাবে, দেখেছো? অসাধারণ দেখতে দেখতে লুকটা দেখো। আর এইভাবে বানিয়ে খাবে, কেউ ধরতেই পারবে না যে এটা লোটে মাছের ঝাল, বুঝলে বন্ধুরা? কেউ জানতেই পারবে না যদি তুমি বলে না দাও, ঠিক আছে? বানিয়ে করবে বন্ধুরা। ডিম পাকোড়া দিয়ে ডিমের পাকোড়া দিয়ে লোটে মাছের একদম রসাও বলতে পারো, ঝালও বলতে পারো, কষাও বলতে পারো, একদম রেডি হয়ে গেল। আর দুর্দান্ত লাগে বন্ধুরা। আমার ধনেপাতাটা শেষ হয়ে গেছে বলে ধনেপাতাটা দিতে পারিনি, তোমরা উপর থেকে একটু ধনেপাতা দিলে আরও খেতে টেস্ট লাগবে, মানে অসাধারণ লাগে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর সবার সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই লোটে মাছের রান্নাটা অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সাবধানে থেকো বন্ধুরা। একদম রেডি হয়ে গেল এই লোটে মাছের রেসিপি। এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগছে তোমাদের আমার সুলেখার রান্না অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। সামনে পুজো আসছে, খুব এনজয় করো, জামা কাপড় কেনো। আমাদের তো এই বছর জামা কাপড় কেনার নেই, কিন্তু তাও টুকটাক করে ভালোই মানে অনেকই আছে, সেগুলোই এবছর পরবো বন্ধুরা। আর ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।